জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা এদেশ থেকে 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। তার পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল একসাথে দেশকে পুনর্গঠন করার জন্য, সংস্কার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে জুলাই গণ আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমাদের 2000-এরও অধিক ভাই শহীদ হয়েছে, 30,000-এরও অধিক ভাই বোন রক্ত দিয়েছে। এখনও শত শত ভাই বোন আমাদের হাসপাতালে কাতরাচ্ছে। তো এই যে এত বড় একটা আন্দোলন হলো, এই আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই প্রোক্লেমেশনের দাবিতে আমরা গণসংযোগ করছি, বাংলাদেশের মানুষের দ্বারগোড়ায় যাচ্ছি, তারা কি বলতে চায় সেটা শুনছি এবং আমরা কিভাবে কাজ করতে চাই সেটা বলছি। সেরই প্রেক্ষিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল 3টায় বিপ্লব উদ্যান থেকে আমাদের আজকের কর্মসূচি শুরু করি এবং এই কর্মসূচিতে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং আমি রাফি সহ আমাদের চট্টগ্রামের অনেক সমন্বয়ক উপস্থিত ছিলেন। আমরা আমাদের আজকের কর্মসূচি জিসি মোড়ে এসে শেষ করি এবং সেখানে আমাদের শেষ বক্তা ছিল আমাদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। পরবর্তীতে আমরা আমাদের আগামীর কর্মপরিকল্পনা কি হবে, আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা আমাদের কিভাবে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা RTM পিক নামে একটা অফিসে বসি এবং সেখানে আমরা আলাপচারিতার জন্য সবাইকে আমন্ত্রণ করি। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর খান তালাত মাহমুদ রাফিকে ফোন দিয়েও বারবার পাচ্ছিলাম না। প্রায় 30 মিনিট পর সে দলবল নিয়ে আসে এবং সেখানে আপনারা জানেন কয়েকদিন আগে 10 লাখ টাকার চাঁদাবাজের অভিযোগ উঠেছে, যে রিজাউর রহমান আন্দোলনে তার অন্যতম একজন সহযোদ্ধা ছিল এবং অসীম ভূমিকা পালন করেছে, খুব সাহসিকতার পরিচয় দিয়েছে। সে 10 লক্ষ টাকার যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, সে সহ তার যে নিয়ন্ত্রিত গ্যাং ডট গ্যাংকে নিয়ে আসে এবং আব্দুল হান্নান মাসুদকে সে প্রশ্ন করে, আপনি যে আজকে এখানে কর্মসূচি দিয়েছেন আমাকে জানিয়েছেন কিনা। তো তিনি যেহেতু একজন কেন্দ্রীয় নেতা, তিনি সারা বাংলাদেশের সকল জেলা প্রতিনিধি কিংবা জেলা সমন্বয়কদেরকে নাই চিনতে পারেন। তিনি বলেছেন, হু আর ইউ? ভাই যেটা জিজ্ঞেস করলেন যে আহতদেরকে বলেছে যে হু আর ইউ, মূলত ফ্যাক্ট ইজ দ্যাট উনি জিজ্ঞেস করেছেন তুমি কে। আমি কে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে তিনি জানিয়ে এসেছেন আজকে এখানে আমাদের যে জুলাই প্রোক্লেমেশনের দাবিতে যে আমাদের কর্মসূচি রয়েছে সেগুলো আমরা মাঠ পর্যায়ে পালন করব এবং মানুষের দোরগোড়ায় যাব, এই মেসেজটা আমাদেরকে দিয়ে এসেছেন। তো ঠিক এর পরবর্তীতে উনি যখন এটা বললেন যে হু আর ইউ, তারপর ঠিক সেই সময় তার যে দলবল ছিল, সাদিক আরমান ডট গ্যাংয়ের লিডার, যাকে র্যাব 7 2023 সালে গ্রেফতার করেছিল অস্ত্রশস্ত্র সহ, সে নিজামুদ্দিন সহ আরও অনেক উদ্ধত ছেলেমেয়ে আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরা এখান থেকে প্রায় 1 ঘন্টা বের হতে পারি নাই। তারা বারবার আমাদের এক সহযোদ্ধা, আমাদের এক বন্ধুর অফিস RTM পিক, আমরা যেখানে অবস্থান করছিলাম, তারা বারবার সেখানে স্লোগান দিচ্ছিল। এক পর্যায়ে তারা উদ্ধত হয় এবং সেখানে ভাঙচুর করে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়া সংক্রান্ত কাজ করে, বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কাজ করে। আপনারা সেখানে সিসিটিভি ফুটেজগুলো যদি কালেক্ট করেন, সংগ্রহ করেন, তাহলে আপনারা ফ্যাক্টটা খুঁজে পাবেন আসলে সেখানে কি ঘটেছে। তো সেই জায়গা থেকে আমাদের জুলাই গণ আন্দোলনে যখন আমাদের
গুরুত্বপূর্ণ 6 জন সমন্বয়ক ডিবি হারুনের হেফাজতে ছিল। আমাদের আন্দোলনকে যখন স্থগিত করার চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই সময় যে আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার, রিফাত রশিদ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদেরকে তারা চট্টগ্রামে অবরুদ্ধ করে রেখেছে। এটা অনেক বড় ধৃষ্টতা, অনেক বড় উদ্ধত আচরণ। আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং যে সাদিক আরমান সহ ডট গ্যাংয়ের যারা আছেন, কিশোর গ্যাংয়ের যারা আছেন, যারা আমাদের তানভীর শরীফ, ওমর ফারুক সাগর, তাওহিদ আলিফ, নাসির উদ্দিন, নওশাদ, মোহাম্মদ ইফতি, মাহমুদ আলম, শফিকুল ইসলাম, এই 7 জন আমাদের সহযোদ্ধাকে হামলা করে এবং তারা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে আমরা ছাত্র দলের সহযোদ্ধাদের সহযোগিতায় আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং যাকে ছাত্রদল ট্যাগ দেওয়া হয় সব সময়, কিন্তু তার যে ভূমিকা সেটা স্বীকার করা হয় না। সেই সমন্বয়ক, ছাত্র দলের সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক ওমর ফারুক সাগরের নেতৃত্বে আমরা সেখান থেকে বের হয়ে যাই। এখন বিষয়টা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়ে দেশকে খুনি হাসিনা মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, আব্দুল হান্নান মাসুদ, তাকে এভাবে যারা আটক করেছে এবং অবরুদ্ধ করে রেখেছে, যে ডট গ্যাং অবরুদ্ধ করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন যদি কোনো ধরনের নীরবতা পালন করে, তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মাঠ কর্মসূচিতে যাব। আমাদের একটা স্পষ্ট বার্তা জনগণের কাছে আমরা সবসময় পৌঁছেছি, সেটা হচ্ছে যে কোনো ধরনের চাঁদাবাজ, লুটপাটকারী, দুর্নীতিকারী যারা বিগত 15-16 বছরে দেশটাকে ধ্বংস করেছে, এরকম কেউ সেটা যদি কোনো সমন্বয়ক হয়, তাহলে আপনারা তাকে উৎখাত করবেন, তাকে কোনো ধরনের প্রশ্রয় দিবেন না। তো সেই জায়গা থেকে আমরা আজকের যে প্রেস কনফারেন্স করছি, আমরা দ্রুত সময়ের মধ্যে এই ডট গ্যাংয়ের লিডার যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা চেক করে যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। সেই সাথে আমাদের ওমর ফারুক সাগর, শরীফ যাদেরকে মারধর করা হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি যতটুকু জানি, আমি যেহেতু সম্মুখ সারিতে ছিলাম, আমি এই ছেলেগুলোকে 5 তারিখের আগে দেখি নাই। আমি শুনেছি এরা 5 তারিখের আগে ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।